কেন আমরা হয়রানির শিকার হচ্ছি বারে বারে? জবাব দিন। 24 ঘন্টা ওষুধ দোকান খোলা রাখার নির্দেশ দিন। চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে জেলা জুড়ে যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি, এতে আমাদের সিএমএইচ অফিস এবং ড্রাগ কন্ট্রোল অফিস এই দু জায়গাতেই ডেপুটেশন দেওয়া হবে। কারণ গত 19শে সেপ্টেম্বর আমাদের বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের মৈশাড়া জিপিতে কয়েকজন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে হানা দিয়ে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, কেন আপনারা প্র্যাকটিস করছেন, বিভিন্ন রকমের তারা কৈফিয়ত তলব করছেন, আপনারা ওষুধ রাখতে পারবেন না, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, কেন এই পেশায় এসছেন, আপনাদের কি সার্টিফিকেট আছে, কোথা থেকে ওষুধ পাচ্ছেন, এইসব আপনাদের করা চলবে না, এইসব হুমকি দিচ্ছেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে। তারই প্রতিবাদে আজকে আমরা সিএমএইচ এর নিকট আমরা কর্মসূচি নিয়েছি এবং এইখান থেকে চলে যাব আমরা ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা জানতে চাই যে প্রশাসনিকভাবে এই হ্যাকেল করা, এইটা বিগত দিনে একটা সময় ছিল, তারপর যখন সরকার আমাদের নাম নথিভুক্তকরণ করে, স্বাস্থ্য ভবন সহ আমাদের সমস্ত জেলা স্তর এবং ব্লক স্তরেও আমাদের নাম নথিভুক্তকরণ হয়েছে, সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কেন ওনারা এই ব্যবস্থা নিচ্ছেন গ্রামীণ চিকিৎসকদের? এটারই আমরা প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি। আমরা তো প্রথম জানতে চাইব যে ওনারা যে বিষয় নিয়ে আমাদেরকে এই ভীতি প্রদর্শন করাচ্ছেন, এই হয়রানির শিকার করাচ্ছেন, তাহলে সরকারিভাবে আমরা তো বারবার স্বাস্থ্য ভবনে জানতে চাই যে আমাদের প্রোটোকল কি, আমরা কি ওষুধ রাখবো, কি রাখতে পারি, কি রাখতে পারেন, আপনারা কেন নির্দেশিকা দিচ্ছেন না? কিন্তু ওনারা কিচ্ছু বলতে পারেন না। আমার নাম শেখ মোস্তাকিম আলী, জেলা সেক্রেটারি।